দেশে আবারও ১/১১ এর কুশীলরা ষড়যন্ত্র শুরু করেছে। দুলু। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাবুল আলমের প্রতিবেদনে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে আবারও ১/১১ এর কুশীলরা ষড়যন্ত্র শুরু করেছে। এই কুশীলরা সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল। একজন রাজনীতিবিদের জীবনে যখন সফলতার সময়, সুবর্ণ সময়, সেই সময় তারেক রহমানের উপরে নানান মিথ্যা দোষারোপ করে এরাই কালিমা লেপন করেছিল। এই কুশীলদের ষড়যন্ত্রের ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী ও গুণী বিএনপি নেতা তাদের দেওয়া কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের মাটিতে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের নতুন ছাত্র জনতা যখন দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, তখন ১/১১ এর কুশীলরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। রাজনীতিবিদদের চরিত্রে আবারও কালিমা লেপন করে তারা বিনা ভোটে সরকারকে ক্ষমতায় রেখে সুবিধা নিতে চায়। শুক্রবার বিকেলে নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। ওই 1/11 এর কুশলীরা সেদিন আমাদের চরিত্র হনন করার চেষ্টা করেছিল। আপনারা জানেন তারেক রহমানকে তারা জঙ্গি বানানোর চেষ্টা করেছিল। আজকে কি হলো? আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওই আলমগীর কবির, ওই মিজানুর রহমান মিনু, নাদিম মোস্তফা মরে গেছে, বেরশুদ আবুল হক মরে গেছে। আজকে প্রমাণিত হলো সেদিন তারা মিথ্যাচার করে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করে। এই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা কিভাবে আমার বিএনপিকে আবার কিভাবে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটের যে অধিকার, এই ছাত্র সমাজ, এদেশের জনগণ, বৈষম্য বিরোধী ছাত্ররা রক্ত দিয়ে যে গণতন্ত্র ফ্যাসিস্টকে বিদায় করে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, সেই গণতন্ত্র আবার নতুন করে বিপন্ন করার চেষ্টা করছে।